ঋত্বিক যখন বাড়ির সামনে পৌঁছালো তখন দেখলো ঋত্বিকের বাড়ির সামনে অনেক লোকের ভিড়। যেরকম মারা গেলে যেরকম হয় অনেক লোকের ভিড় থাকে, সেরকম অনেক লোকের ভিড়। কিন্তু তফাৎটা এটা যে ওরা সবাই ঋত্বিকের দিকে কিরম অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে, আর নিজেদের মধ্যে যেন কিরম বলা বলি করছে কোনো কথা। ঋত্বিক কিছু বুঝতে পারলো না। ঋত্বিক ঘরে গিয়ে যেটা দেখলো সেটা দেখে ঋত্বিকের চোখ কপালে উঠে গেল। মানে ঋত্বিকের সারা শরীর কেঁপে উঠলো, মানে সারা শরীরে শিহরণ বয়ে গেল বলতে পারো। ও দেখলো ওর জ্যাঠার মাথা শরীরের থেকে আলাদা। ওর জ্যাঠার মাথা শরীরের থেকে আলাদা, কেউ কেটে দিয়েছে, এরম ভাবে মৃত্যু হয়েছে। ওইটা দেখে ওর মুখ থেকে কোনো কথা বেরোলো না। সবাই ভয়ে রয়েছে যে কে জিনিসটা করেছে, কিভাবে হয়েছে। ওর জ্যাঠা তো ঘরের মধ্যে ছিল, বাট কে ওই রকম ভাবে মেরেছে। ঋত্বিক এখান দিয়ে দৌড়ে গিয়ে অন্য ঘরে চলে গেল। ঋত্বিক যেন কিছু একটা জানে। ঋত্বিক অন্য ঘরে গিয়ে রিতেশকে কল করলো। রিতেশকে কল করেও সব কথা বলল। ঋত্বিক একটা কথা বলল যে আচ্ছা রিতেশ, আমরা যেটা করেছি এই কারণেই মনে এরকমটা হচ্ছে। ঋত্বিক এমন কি করেছিল যেটার জন্য ঋত্বিকের মনে হচ্ছে ঋত্বিকের জ্যাঠার মৃত্যুর দায়ী ঋত্বিক? আসলে ঋত্বিক আর রিতেশ দুজনে মিলে প্রায় 2 থেকে 3 দিন আগে, ওর জ্যাঠা যখন মারা গেছিল তার 2 থেকে 3 দিন আগে ওরা একখানা তন্ত্র সাধনা করেছিল।